আচ্ছা, আমরা কন্টেন্ট দেখলাম যে এআই থেকে, জেমিনাই থেকে লিখলাম, জেমিনাই থেকে ইমেজ জেনারেশন, এটাও দেখলাম। আজকে একটা টুলস দেখাচ্ছি, এটা হচ্ছে রাইটারসনিক। আচ্ছা, এটা আপনাদের আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি। এটা আপনার জাস্ট একটা আইডি ক্রিয়েট করতে হবে। আইডি ক্রিয়েট কি, জাস্ট আপনার যে একটা মেইল আছে, মেইল অ্যাড্রেস দিয়ে হচ্ছে আপনি একটা আইডি ক্রিয়েট করতে পারবেন। আমার এখানে একটা অলরেডি আইডি ক্রিয়েট করা আছে, এই জন্য আমি এখান থেকে দেখতে পাচ্ছি। রাইটসনিকে হচ্ছে কি, আপনি আপনার ওয়েবসাইটে যখন পাবলিশ করবেন তখন ওভারঅল আপনি এখান থেকে এগুলো আপনি দিতে পারবেন। তো রাইটসনিকটা যদি দেই, রাইটসনিক.com আপনাদের আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমার হোম আছে। আপনি ইনস্ট্যান্ট এসইও এবং কন্টেন্ট যদি হেল্প চান, তো আপনি এখান থেকে দিতে পারবেন যে কিছু কিওয়ার্ড আপনি সার্চ করতে পারেন, ঠিক আছে। আপনি এখানে, আমরা যদি চাই, আমরা যে কিওয়ার্ড রিসার্চগুলো করি, তো আপনি একটা কন্টেন্ট লিখতে চাচ্ছেন, আপনার একটা নিশ আছে, এক্সাক্ট নিশ, তো আপনি লোকেশন সেট করেন যে গিভ মি 3 popular keyword for women's। এখানে একটু ডিটেলসে দিবেন। clothing item sell post in Bangladesh। Bangladesh for next Ramadan campaign। আমরা যেভাবে চ্যাটজিটিপিকে প্রম্পট দিই, ওরা হচ্ছে বিভিন্ন টেক্সট দেয়। এটা বাংলার থেকে, আবার এটা ইংলিশটা একটা ভালো রিভিউ দেয়। তো এখানে দেখেন, ও এখানে সার্চ করছে, এই যে দেখেন, স্টার্নিং প্লাস সাইজ গ্রিন মডেস্ট ফ্যাশন ইন্সপিরেশন অফ রমাজান 2026। আমরা আপনাদেরকে এক্স্যাক্টলি কি দেখেছি, আমরা হচ্ছে টাইটেল কিভাবে জেনারেট করবেন, টাইটেলটা জেনারেট দেখিয়েছি। তো এখন আমরা টাইটেলটা সবসময় আমাদের এক্স্যাক্ট মাথায় আসে না। আমরা মাঝে যে আপু বললেন যে আমাদের কিওয়ার্ড এবং টোটাল কন্টেন্ট রাইটিংটা একটু রিভাইজ করতে, আমি ওইটা থেকেই শুরু করছি। একটা টাইটেল যখন দিবেন আপনারা, টাইটেল বলি বা অ্যাড কপিটা কি, এটা আগে আমরা জানি।
এটা আপনারা যদি কোনো ইন্টারভিউ দিতে যান তখন ওইখানে আপনারা দেখবেন যে কিছু ইন্টারভিউটা এভাবে থাকে। আচ্ছা, তো ওটা আমরা অনেক সময় বুঝি না যে এক্সাক্ট আমার এটা কি বুঝাতে চাচ্ছে বা কি বলছে। আচ্ছা, আরএফএল একটা কি জানো, টিউবওয়েল পোস্টার। এই যে দেখেন এখানে আমি একটি ইমেজ দেখছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? যদি আপনারা দেখতে পান তাহলে আমরা এই ইমেজটা জাস্ট এটা একটু অ্যানালাইসিস করি। এই জিনিসগুলো হচ্ছে আপনাদের জানতে হবে, বুঝতে হবে যে এখানে দেখেন এই ইমেজগুলোর টোটালে একটা টাইটেল আছে, স্লোগান। ঈদ মানে পবিত্রতা, বিশুদ্ধতার স্পর্শ, এটা একটা গেল হেডলাইন বা টাইটেল। কোনো টিউবওয়েল থেকে বাড়িতে পানি আসবে, এটা একটা। আপনি যদি বলেন হচ্ছে আরো কিছু যদি থাকে, এই যে অর্ডার করলে আরএফএল টিউবওয়েল পৌঁছে যাবে, এই যে একটা টাইটেল, এটাকে আমরা বলি অ্যাড কপি। ঠিক আছে, আপনার যে অ্যাডে থাকবে, আপনাকে যে কোনো জব ভ্যাকেন্সি থেকে বা যে কোনো রিক্রুটার হচ্ছে একটা কোশ্চেন করতে পারে যে পেছনে জাস্ট এক্সাক্ট এই ছবিটা দেয়া থাকবে, যে এই লেখাটা ছাড়া, যে টাইটেলটা ছাড়া, আমি টোটাল ভেঙেই আপনাদের বলছি, এই ছবিটা দেয়া থাকবে ব্যাকগ্রাউন্ডে। আপনার কোশ্চেনটা হবে যে প্লিজ গিভ মি এ অ্যাড কপি ফর দিস ডিজাইন বা পোস্টার। তখন আপনাকে একটা অ্যাড কপি রেডি করতে হবে, যেই অ্যাড কপিটার কিছু বেসিক রুলস আছে। রুলসটা কি? আপনাকে অবশ্যই একটা অ্যাড কপির আমরা সাধারণত একটা টাইটেল বা হেডলাইনের বেসিক যদি বলি, এখন সবাই বেসিক রুলসটা মানে না, কিন্তু আপনি যদি হিট করাতে চান বা আপনি সাকসেসফুল হতে চান তখন সেখানে আমার বেসিকটা মানতে হবে। তো বেসিকটা কি? আপনার একটা অ্যাড কপির টাইটেল সর্বনিম্ন, মনে রাখবেন, সর্বনিম্ন 3টা ওয়ার্ড থাকবে, ওয়ার্ড বা কিওয়ার্ড 3টা ওয়ার্ড থাকবে, এখানে নট কিওয়ার্ড, এটা 3টা ওয়ার্ড, এবং সর্বোচ্চ 5টা। তাহলে কি আমার ব্যারিয়ারটা ফেস করতে হবে? একটা অ্যাড কপিতে বা একটা টাইটেল বা একটা স্লোগানে সবসময় আমরা চেষ্টা করব 3 to 5 ওয়ার্ড, নট কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি? কিওয়ার্ড কিন্তু 3টা ওয়ার্ড মিলেও একটা কিওয়ার্ড হতে পারে, যেটা লিখে মানুষ সার্চ করে, সেটাই হচ্ছে কিওয়ার্ড। আর যদি বলি যে এক্স্যাক্টলি আপনার অ্যাড কপি কি লিখবেন, তখন আপনাকে এটা মাথায় সেট করতে হবে 3 থেকে 5টা। যখন আপনি পারবেন না তখন আপনি একটা বা 2টা ওয়ার্ড হচ্ছে ইনক্রিজ করতে পারেন। তাহলে কি, এই যে আসছে অর্ডার করলে আরএফএল টিউবওয়েল পৌঁছে যাবে। তো এখানে দেখেন এই ডিজাইনটা হয়তো বা কেউ প্র্যাকটিসের জন্য করছে। আমি যদি প্রফেশনাল কিছু ডিজাইন দেখাতে পারি, এই যে দেখেন অল্প চাপে অধিক পানির যোগান। দেখেন এখানে কিন্তু পুরোটা আছে কি নিত্যদিনের প্রয়োজনে। ঠিক আছে, এই যে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, উপরে দেখবেন নিত্যদিনের প্রয়োজনে অল্প চাপে অধিক পানির যোগান। তাহলে কি নিত্যদিনের প্রয়োজন থেকে পানির যোগান, টোটালটা কি একটা স্লোগান। ঠিক আছে, টোটালটা হচ্ছে আপনার স্লোগান। এই স্লোগানের মধ্যে আমি ফোকাস করতে চাচ্ছি কি আমার মেইন অ্যাড কপিটা। তো মেইন অ্যাড কপি কি অল্প চাপে অধিক পানির যোগান, কি 5টা ওয়ার্ডের মধ্যে যদি এটা দেখি স্বাচ্ছন্দ্যে পানির ব্যবহার, 3টা ওয়ার্ডে রেখেছে। তো এই জিনিসগুলো আপনারা অ্যানালাইসিস করবেন। যে কোনো হুক লাইন কোনটা, যেটা দিয়ে আপনি আপনার অডিয়েন্সকে এঙ্গেজ করতে পারেন। আমার একটা টাইটেল যদি রাখি, টাইটেলে সবসময় হুক লাইনটা এমন থাকবে যে আমরা কি বলি, রমাজান চলে এসছে, রমাদানের সেলগুলো কিভাবে হবে, যে ঈদের খুশিতে কেনাকাটা করুন দ্বিগুণ স্বাচ্ছন্দ্যে, কথাটা এভাবে না। তাহলে আমার হুক লাইনটা আমি কিভাবে, কোনটা আমি অ্যাটাক করেছি, সমসাময়িক সময়। এখন আমার পপুলার কিওয়ার্ড কোনটা? ঈদ। ঈদ কথাটা আমার পপুলার। ঠিক আছে, তাহলে কি ঈদের খুশিতে, হ্যাঁ, তাহলে আমি একটা মানুষকে ইমোশনালি অ্যাটাচ করতে পেরেছি। সে ঈদ আসলে খুশি। কয়টা মানুষ আপনি খুঁজে পাবেন যে ঈদ আসলে খুশি না? সব মানুষই ঈদ আসলে খুশি। তাহলে আমার কি হয়, ঈদের খুশিতে আমার
কেনাকাটা করবে, আমি কিন্তু তার টোটাল ইমোশনটা অ্যাক্টিভিটিসের সাথে ইন্টারঅ্যাক্ট করেছি। তাহলে আপনাকে চিন্তা করতে হবে এভাবে। আমরা কি ভাবি একটা টাইটেল লিখবো মানে টাইটেল লেখার মধ্যেই থাকবে কি আমার প্রোডাক্টটি কিনুন, আমার প্রোডাক্টটি এই কাজে ভালো ওই কাজে ভালো না। আপনার একটা টাইটেল লেখার জন্য আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, আমি যেটা পার্সোনালি করি, ট্রেন্ডিং বলেন বা এটা আমি দেখেছি, একটা হুক লাইন যদি এভাবে আমি ক্রিয়েট করি সেটার রেজাল্ট ভালো আসে। আমি যদি একটা ক্যাম্পেইনের বা মার্কেটিংয়ের অ্যাড কপি লিখি, সেখানে যদি বলি কোর্স কিনে নিজের ক্যারিয়ার গড়তে ডিজিটাল মার্কেটিং শিখুন, হ্যাঁ, বা আমরা এটা যদি বলি যে ডিজিটাল মার্কেটিং কেন শিখবেন, ওইটাই আমার যে রেজাল্টটা না আসবে, তার থেকে আমি যদি বলি বেকারত্ব নিরসনে ডিজিটাল মার্কেটিং হতে পারে আপনার পরবর্তী পদক্ষেপ। দেখেন সেম কথা, আমি যদি বলি ডিজিটাল মার্কেটিং কেন শিখবেন, সেখানেও কিন্তু আমার এটাই আসে যে বেকারত্ব, যারা বেকারত্ব নিরসনে ডিজিটাল মার্কেটিং শিখবে। ঠিক আছে, একই তো, আমার মোটিভ তো সেম, আমার তো তাতে কোর্সের মোটিভ চেঞ্জ হয়ে যাচ্ছে না। কিন্তু আমি যদি হুক লাইনটা এভাবে এঙ্গেজ করতে পারি যে আমার অডিয়েন্সের প্রবলেম কি, প্রবলেম হচ্ছে কি বেকারত্ব, তাহলে কি বেকারত্বটা মিটবে কিভাবে, কাজের মাধ্যমে, কাজ পাবে, এস্টাবলিশড হবে, দেন তার বেকারত্বটা নিরসন হবে। তারপর আমি ডিরেক্ট তাকে বলছি না ভাই আমার কোর্সটি কিনুন, আমরা বলছি কি আপনি বেকারত্ব নিরসন করতে চান তাহলে ডিজিটাল মার্কেটিং শিখুন। তাহলে কি এটা আমি ইন্ডিভিজুয়ালি রাখলাম যে আপনার বেকারত্ব নিরসনে যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তখন কি আপনার আমার কাছে আসতে হবে। কিন্তু আমি যদি শুরুতে বলতাম ভাই আমার ডিজিটাল মার্কেটিং কোর্স আছে, কন্টেন্ট রাইটিং কোর্স আছে, আপনি কন্টেন্ট রাইটিং কোর্সটা শিখুন, এটা হলে কি অডিয়েন্সটা কি আমাকে এক হচ্ছে ফেক, দুই হচ্ছে ট্রাস্ট ইস্যুতে থাকে যে ডিরেক্ট আমি কেন করব, আমার বেনিফিটটা কি। কিন্তু আমি তাকে ফার্স্টে কি তার প্রবলেমটা দিয়ে তার সাইকোলজিক্যালি তাকে হিট করতে পেরেছি, আপনি তো বেকার, আপনার এই প্রবলেমটা আছে। দেন হচ্ছে কি সলিউশন কি আপনার, আপনি হচ্ছে বেকার, এটা একটা প্রবলেম, সলিউশন কিভাবে আসবে, বেকারত্ব নিরসন করলে আসবে। তারপরে কিভাবে নিরসন করবেন, ডিজিটাল মার্কেটিং শিখে। তাহলে আপনার যে কাজটা করবেন, একটা কন্টেন্ট যখন লিখবেন, কন্টেন্ট লেখার সময় আপনাকে এই জিনিসগুলো হিসাব করতে হবে যে আমি যে কন্টেন্টটা লিখবো আমি 3টা সেগমেন্টে আমার কন্টেন্টের মোটিভটা ভাগ করে নিব। কিভাবে ভাগ করব, যে এক্স্যাক্টলি আমার কন্টেন্টটা কাদের জন্য, আমার অডিয়েন্স কাদের জন্য, আপনি অ্যানালাইসিস করবেন আপনার যে কন্টেন্টটা কোন অডিয়েন্সের জন্য, কোন জেনারার মানুষের জন্য। তারপরে কি আপনাকে এগুলো কিন্তু অ্যানালাইসিস করে বের করতে হবে, এগুলো সরাসরি চ্যাট জিটিপিকে আপনি দিলেও হবে না। হ্যাঁ, আপনি দিতে পারেন যে এক্স্যাক্টলি বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের ডিমান্ড কেমন, কেন মানুষ শিখবে, এই প্রম্পটগুলো তো আপনাকে দিতে হবে। তো এই জন্য আপনাকে ডিজাইনটা এভাবে করতে হবে, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, যেটা কপি রাইটার হিসাবে কাজ করবেন বা যদি অ্যাজ এ কন্টেন্ট রাইটার কাজ করেন, তাহলে কি আগে চিন্তা করতে হবে যে আপনার প্রোডাক্টের অডিয়েন্স কারা বা আপনার প্রোডাক্টের ক্লায়েন্ট কারা। ঠিক আছে, হতে পারে একটা কোর্স, হতে পারে একটা শাড়ি, হতে পারে একটা পেন্সিল, তো এটার অডিয়েন্স কারা, এইটার অডিয়েন্স যারা, তারা এই প্রোডাক্টটা ব্যবহার না করে ফার্স্টে কি প্রোডাক্টটা ব্যবহার না করে কি ধরনের প্রবলেম তারা ফেস করে, টোটালি আপনার প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে তারা কি ধরনের প্রবলেম ফেস করে। দেন আপনাকে চিন্তা করতে হবে এই প্রবলেম থেকে বের হওয়ার কি ওয়েটা কি। এখন আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে আপু আমরা তো শুধু প্রবলেম কথা বলছি, তাহলে আমরা যদি বলি ডিরেক্ট হচ্ছে ঈদের কেনাকাটায়, এখানে আমরা প্রবলেমটা কিভাবে বের করবো, ঈদের কেনাকাটা তো আসলে কোনো প্রবলেম না, তাই না? এটারও অ্যান্সার আছে, এটার অ্যান্সারটা পরে দিচ্ছি। তো আগে এটা আমরা কি করি যে আগে দেখতে হবে যে আপনার যে প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্টের প্রমোশন করছেন বা প্রোডাক্ট নিয়ে হচ্ছে লিখছেন বা যেই টপিকে লিখছেন, এই টপিকের মেইন প্র্যাকটিক্যাল অবশ্যই কি রিলেভেন্ট হচ্ছে আপনার প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। আপনার ফার্স্টে কি দেখবেন, অডিয়েন্স কারা, তারপরে কি তাদের অনুযায়ী তারা এই প্রোডাক্টের জন্য কি ধরনের প্রবলেম ফেস করছে, তারপরে কি এই প্রবলেম থেকে রিলিফ পেতে তাদের কি করণীয়, কি করলে তারা এই প্রবলেমের সলিউশন করতে পারবে। দেন আপনি তাকে আপনার প্রোডাক্ট থেকে কি সলিউশন দিতে পারছেন, তাহলে ইজি।
একদিকে আপনি তার প্রবলেমটা চোখে আঙুল দিয়ে দেখায় দিচ্ছেন, দেন সলিউশন বলছেন, দেন আপনি বলছেন যে আপনি কিভাবে তাকে হেল্প করবেন। তাহলে সে ইজি যে আপনার কাছে এই হেল্পটা পাচ্ছে, হ্যাঁ আমি তখন রিলেট করতে পারবো। যেমন আমার যদি বলি, আমার হচ্ছে একটা মুভ ক্রিম আমরা যদি সবাই চিনি, আমরা যদি একটা বলি যে মুভ ক্রিম কি পেইন রিলিফের একটা ক্রিম, এই ক্রিমটা আমরা কিভাবে হচ্ছে এটা কারা ইউজ করবে, তাই না? আমরা যখন চিন্তা করি, একটু আমি ল্যাপটপটা চার্জ দিয়ে নেই, হ্যাঁ যে আমরা যেটা বলছিলাম, আমরা যদি একটা মুভ পেইন কিলারের কথা যদি বলি, আচ্ছা দেখেন এটা কি অনেকগুলো ভেরিয়েশন আছে, আমার এটা ক্রিম আছে, স্প্রে আছে, ঠিক আছে? তাহলে কি এখন আমার কথা হচ্ছে মুভ সবাই চেনে, তাহলে কেন আমার প্রোডাক্টটা নিবে? তাহলে এটা কি এক্স্যাক্টলি আমার এটার অডিয়েন্স কারা বা আমার এটার টার্গেটেড হচ্ছে কাস্টমার কারা, যাদের হচ্ছে বিভিন্ন জয়েন্টে ব্যথা আছে বা অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টের জন্য ব্যথা আছে, ঠিক আছে, যে বা একটু এইজ হয়ে গিয়েছে, তাদের বিভিন্ন বডি পার্টসে হচ্ছে পেইন আছে, তো তাদের জন্য আমি তাদেরকে ফোকাস করে আমি এই প্রোডাক্টের প্রমোশন করব। তাহলে কি এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে তারা কি ধরনের পেইন পাচ্ছে। তাহলে আমি জানি যে মুভের পেইনগুলো কি, এটা আমি একটু অ্যানালাইসিস করলে পেয়ে যাব যে এক্স্যাক্টলি কাদের পেইনগুলো এরা রিলিফ করতে পারে, কি ধরনের পেইন রিলিফ করে। তখন কি যে চেয়ারে বসে আপনি কাজ করতে পারছেন না, ঘাড় ব্যথা হচ্ছে বা পুরনো পায়ের ব্যথা আপনার বারবার শীতকালে আপনাকে ভোগাচ্ছে, এইভাবে বলে আপনার জন্য দরকার ইজিয়েস্ট ওয়ে 2 মিনিটেই সলিউশন। তাহলে কি আমি কিন্তু সলিউশন দিচ্ছি, আমি কিন্তু আমার প্রোডাক্টের কথা এখনো বলিনি যে আমি আপনাকে পারবো 2 মিনিটের সলিউশন দিতে। তো আমি তাকে বলছি কি যে অফিসে কাজ করতে পারছেন না, অফিসে ঘাড় ব্যথার জন্য আপনি কাজ করতে পারছেন, আপনার দরকার ইনস্ট্যান্ট রিলিফ। আমি কিন্তু তাকে সলিউশন দিয়ে দিচ্ছি আপনার কি দরকার, ইনস্ট্যান্ট রিলিফ, কারণ অফিসের কাজ আপনাকে কমপ্লিট করতে হবে। ইনস্ট্যান্ট রিলিফ কিভাবে পাবেন? মুভে আছে এই ইনগ্রিডিয়েন্টস যা আপনাকে দিবে ইনস্ট্যান্ট রিলিফ। ব্যাস, আমার কিন্তু কপিটা রেডি হয়ে গেল। তার মানে কি আপনাকে ফার্স্টে চিন্তা করতে হবে আপনার অডিয়েন্সকে, সেকেন্ডে চিন্তা করতে হবে এই প্রোডাক্টের জন্য এই প্রোডাক্ট কী কী প্রবলেম সলভ করতে পারে, দেন হচ্ছে এই প্রোডাক্টটি কেন বেটার। 3টা পয়েন্ট আপনি রাখবেন, এই পয়েন্টের উপরে বেস করে আপনি একটা কপি রেডি করবেন। এখন আসি আমরা যদি আমরা বলি ফেস্টিভ কোনো মুডে, যে আমরা রমাজানের যে বা ঈদ সেলসের জন্য যেটা বলছিলাম, যেখানে তো আমার কোনো প্রবলেম নাই, বেসিক্যালি আমার এখানে কোনো প্রবলেম নেই, এটা একটা খুশির মাস, খুশির সময়, সবাই আমরা কেনাকাটা করি খুব পছন্দ, কিন্তু তার পেছনে কিছু প্রবলেম আছে। প্রবলেম কি? আমরা ঈদের সময় একটা বাজেট নিয়ে প্রবলেম ফেস করি। দেখেন যার কম বাজেট তিনি বাজেট নিয়ে প্রবলেম ফেস করেন। আর একটা প্রবলেমের ওয়েটা কি, যে আমরা যারা ওয়ার্কিং পারসন আছি তারা আমরা কি সময় ইনভেস্ট করে শপিংয়ে যেতে আমাদের একটা প্রবলেম ফেস করতে হয়। 2 নাম্বার। 3 নাম্বারে যদি বলি, ঈদের বাজারে এত অপশন, কাকে রেখে কাকে ট্রাস্ট করব, কোন জায়গায় কালেকশন বেশি সেটা আমি জানছি না, সময়ের অভাবে যেতে পারছি না। তাহলে কি ঈদের শপিংয়ে এগুলো প্রবলেম না? আপনার পেমেন্ট নিয়ে প্রবলেম,
ক্যাশ নিয়ে আপনি ক্যারি করতে পারছেন না, এটা আপনার প্রবলেম, তাই তো? তাহলে কি এই প্রবলেমগুলোর সলিউশন কি? আপনি যার হয়ে কাজ করছেন তার এইগুলোর একটা সলিউশন আছে, যে একই ছাদের নিচে বা একই প্ল্যাটফর্মে একটা পেজে টোটাল ফ্যামিলির শপিং আইটেমগুলো আছে। আপনি আমাদেরকে নির্দ্বিধায় ট্রাস্ট করতে পারেন, আমরা কি আপনাকে বেটার কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি। 2 নাম্বার, আপনি ওয়ান টাইম পেমেন্টে নিতে পারছেন, যে কোনো ডিজিটাল পেমেন্ট আমরা অ্যাকসেপ্ট করি। তাহলে কি এরপরে এর মাধ্যমে কি আমরা একটা অফার লঞ্চ করলাম, যে এই খুশিতে আপনি এই অফারটা পাচ্ছেন। তাহলে কি আপনার প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু আলাদা আলাদা করে ডিফারেন্ট করতে হবে, তারপরে আপনাকে ওই টপিকের উপরে কাজ করতে হবে, এবং ওই কাজগুলো নিয়ে আপনি একটা কপি লিখবেন, একটা স্লোগান রাখবেন। স্লোগানে সবসময় ফোকাস করার চেষ্টা করবেন যে একটা ছন্দ থাকবে। 2 নম্বরে চেষ্টা করবেন যে 3 থেকে 5টা ওয়ার্ডের মধ্যে যাতে হুক লাইন বা ট্যাগলাইনটা হয়, এবং প্রবলেম থেকে সলিউশন, এটা একটা স্লোগানে আপনার ক্রিয়েটিভিটিটা এখানেই হচ্ছে প্রুভ হবে যে আপনার যে ক্রিয়েটিভিটি আপনি কিভাবে কাজ করতে পারছেন। আপনার মেইন যদি বলি ক্রিয়েটিভিটিটা এখানেই আসবে যে আপনি কিভাবে ডিজাইন করছেন। ঠিক আছে, সবাই চ্যাট জিটিপি থেকে নিচ্ছে, কিন্তু চ্যাট জিটিপির কোনটা আপনি চুজ করবেন, কোনটা চুজ করবেন না, এটা আপনাকে আপনার মাইন্ডে সেট করতে হবে। চ্যাট জিটিপি থেকে আমরা সবাই সবসময় চিন্তা করবেন চ্যাট জিটিপি কিন্তু হিউম্যান রিপ্লেস না, হিউম্যান হেল্পার। আমাদের মানুষদের হেল্প করছে চ্যাট জিটিপি কিন্তু নিজে থেকে অটোমেটেড ভার্সন নেই। আপনি ওকে ঠিক যেভাবে প্রম্পট দিবেন ও আপনাকে ঠিক সেভাবে হচ্ছে ব্যাক করবে। এখন দেখি আমরা এখানে কিছু রাইটার সনিকের চ্যাটবট থেকে কিছু হচ্ছে পেয়েছি। এখন এখানে দেখেন আমার পারফেক্ট অফিস আউটফিট আইডিয়াস ফর রমজান 2026। এখন দেখেন এটা চ্যাট জিটিপি কিন্তু ওর অনুযায়ী দিয়েছে। এখন আপনি জানেন যে পারফেক্ট অফিস আউটফিট আইডিয়াস, এখন আপনি জানেন আপনার যে প্রোডাক্টের সাথে এটা রিলেভেন্ট কিনা, আপনার প্রোডাক্ট অফিস আউটফিট। এখন আর একটা জিনিস চিন্তা করতে হবে, আপনি এটা যদি হাল ফ্যাশন নিয়ে একটা আর্টিকেল লিখেন বা ব্লগ লিখেন, তখন সেখানে আপনি এই টিপসটা দিতে পারেন, কিন্তু না, এখন আপনি চাচ্ছেন কি আপনি একটা রমজান ক্যাম্পেইন চালাচ্ছেন, তো সেখানে আমার ক্যাম্পেইন যদি চালাই সেখানে আমার অফিসিয়াল আউটফিট নিয়ে কেউ কাজ করবে না, তাই না? তাহলে কি আপনার ফেস্টিভ কথাটা থাকতে হবে, ফেস্টিভ মুডের আউটফিট থাকতে হবে, তো সেখানে আমার অফিস আউটফিটটা রমাদান সেলসের সাথে যাবে না। এরপরে দেখেন কিছু কিওয়ার্ড হচ্ছে ও আমাকে সাজেস্ট করেছে 3টা, যেটা আমার মোস্ট, রমজানের জন্য মোস্ট। আমি কিন্তু ঈদের জন্য দেইনি, আমি দিয়েছি রমজানের জন্য মোস্ট কি লাক্সারি আবায়াস। আর লাক্সারি আবায়াসের জন্য যদি বলি এলিগেন্ট ফ্লোয়িং আবায়াস, এলিগেন্ট কথাটা খুব এখানে রানিং চলছে। মডেস্ট কাফতানস, হ্যাঁ, ফেস্টিভ হিজাব সেটস। দেখছেন, এগুলো যদি বলি বাংলাদেশে আমার এগুলোর ভালো একটা ডিমান্ড আছে। আমরা এটা একটু ক্রস চেক করে দেখি গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডসে যদি যাই, টোটাল ফেস্টিভটা নাও আসতে পারে, একটা ভেঙে ভেঙে দেখতে হবে। এই যে দেখেন রাইজিং কোয়ারিজ হচ্ছে আমার লাস্ট 24 আওয়ার্সে, আমি যদি বাংলাদেশ বলি লাস্ট 7 days, past week। আচ্ছা, ওয়েব রিসার্চ না দিয়ে আমরা শপিং দিই, গুগল শপিং আমার বাংলাদেশে ওইভাবে নাই, ওয়েব সার্চই দিই।
আচ্ছা, এটা আমার ট্রেন্ড, এটা অফ করা, আমি আরেকটা ট্রেন্ড থেকে যাচ্ছি। এই যে দেখেন, আমার কিন্তু এটা চলে আসছে যে আমি বাংলাদেশে লাস্ট ওয়ান ডে, মানে লাস্ট 24 আওয়ার্স, ফার্স্ট ডে যদি বলি লাস্ট 24 আওয়ার্সে অল ক্যাটাগরিজ ওয়েব সার্চে এতবার এটা আপ ডাউন করছে। দেখেন ফেব্রুয়ারি বিকেল ভোর রাত, ঠিক আছে, ভোর রাতে দেখা যায় 3:44 AM, হ্যাঁ 6টা, এই টাইমে দেখেন একটা ভালো ডিমান্ড আছে। তাহলে কি এখান থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি যে হ্যাঁ এই টাইমটায় আমার একটা ভালো সার্চের অপশন ছিল। সব থেকে যদি বলি হিজাব সার্চ করা কোথায় হয়েছে, সিলেট ডিভিশন। তাহলে আমি কি এখন আপনার রিজিয়নটা চেঞ্জ করা ইজি হবে যে আপনি কাদের ফোকাস করে, তাহলে আপনি সিলেটিদের ফোকাস করে হচ্ছে একটা ক্যাম্পেইন রাখতে পারেন বা একটা কন্টেন্ট রাখতে পারেন সিলেটের, তারপরে খুলনা, তারপরে রাজশাহী। সব থেকে 5 নম্বরে যদি বলি ঢাকায় মানুষে হিজাব হচ্ছে সব থেকে কম হচ্ছে বরিশালে। তার মানে কি আমার সিলেট, খুলনা, চট্টগ্রাম এই 3টা এরিয়ার মানুষ হচ্ছে কি আমার হিজাবটা নিয়ে বেশি সার্চ করছে। গেল এটা ওয়েব সার্চ। আপনার যদি এখন কোনো ই কমার্স সাইটের জন্য থাকে তাহলে আপনি কি গুগল শপিং দেখবেন, গুগল শপিংয়ে কারা এটা সার্চ করছে, গুগল শপিংয়ে এটা আপাতত নাই। তা আমি এইটাই যদি একটু চেঞ্জ করে দেই, বাংলায় যদি দেই, দেখি কি আসে। কারণ আমার কিওয়ার্ডটা কিন্তু বাংলা, ইংলিশ আমার রিজিয়নের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী হচ্ছে চেঞ্জ হয়, ঠিক আছে। দেখি হিজাব অল ক্যাটাগরিজ, গুগল শপিং না, ওয়েব সার্চ দিচ্ছি। বাংলায় হিজাব কথাটা খুব বেশি পপুলার না, পপুলার বাংলায় যদি হিজাব কথাটা দেয় তাহলে কি বরিশাল, দেখেন ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে গিয়েছে, বরিশাল ডিভিশনে বেশি হচ্ছে বাংলা কথায় হিজাবটা সার্চ করা হচ্ছে, তারপরে চট্টগ্রাম, তারপরে রাজশাহী, পুরোটা চেঞ্জ। তাহলে আপনাকে এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে যে আপনি যে বাংলা কন্টেন্টটা লিখছেন সেই কন্টেন্টে আপনি হিজাব ওয়ার্ডটা, কিওয়ার্ডটা বাংলায় রাখবেন না ইংলিশে রাখবেন। এখান থেকে আপনি একটা সার্চ অপশন পেয়ে গেলেন যে আপনি এক্স্যাক্ট কোন টপিকে রাখবেন, তাই না, কোন ওয়ার্ডটা থাকবে। তাহলে আপনি এখান থেকে বুঝতে পারছেন আপনার এই ওয়ার্ডটা, হিজাবটা সবসময় ইংলিশে থাকতে হবে। এই যে দেখেন বাংলা যদি দিই, ওয়ার্ল্ড ওয়াইড দিয়েছি, আমরা এটা বাংলাদেশ দিই। আপনার গুগল ট্রেন্ডসে এখন একটু ইজি হয়েছে, ওরা জেমিনাইর সাথে কোলাপ করেছে। আচ্ছা বাংলা দিয়ে দিচ্ছি, ওয়ার্ল্ড ওয়াইড না দিয়ে আমি শুধুমাত্র বাংলাদেশের জন্য দিচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন, এখন দেখেন এখানে কিন্তু জেমিনিতে আসার পর এটা আরো ইজি হয়ে গিয়েছে আপনাদের জন্য। তাহলে কিছু কোয়ারি বেশি থাকে কি হিজাব পড়া, হিজাব পিক, হ্যাঁ পিক থেকে হিজাব কালেকশন। এই যে দেখেন হিজাব কালেকশন, নেকাব, নিকাব, দেখেন নিকাব থেকে নেকাবের ডিমান্ডটা বেশি, এটার সার্চিং হচ্ছে বেশি থাকে। তাহলে কি আপনার একটা আইডিয়া চলে আসছে আপনি আপনার কন্টেন্টে কি ধরনের ওয়ার্ড রাখতে পারেন। পাস্ট ইয়ার এখানে দেয়া, আমরা
পাস্ট 24 আওয়ার্স যদি ধরি, সেখানে ম্যাট্রিক্সটা দেখি, লাস্ট 24 আওয়ার্সে যদি দেখি হিজাব পরা বিশ্ব হিজাব দিবস, হ্যাঁ লাস্ট 7 ডেজ, আপনারা সবসময় চেষ্টা করবেন লাস্ট 7 ডেজ, লাস্ট মান্থ, হ্যাঁ লাস্ট 7 ডেজের উপরে ফোকাসিং কিওয়ার্ডটা ডিপেন্ড করবেন না, লাস্ট মান্থ দেখে তারপরে ফোকাসিং দেখবেন। হিজাব স্টাইল, এই জিনিসগুলো দেখেন, আরও কিছু কোয়ারিজ আপনারা পাবেন। এই যে হিজাব পিন, এইটা আপনি যখন দেখবেন না, তখন আপনার একটা আইডিয়া আসবে যে হ্যাঁ তাহলে আমি যে আর্টিকেলটা লিখছি বা একটা ক্যাপশন লিখবো, সেটা কোন বেসিসে লিখবো, কি কি ওয়ার্ড আমার থাকতে পারে, ঠিক আছে, কি কি ওয়ার্ড আমার থাকতে পারে। এটা আমার বাংলাদেশে যতটা পপুলার, বাইরের বিশ্বের জন্য আপনি এর থেকে আরও বেশি রেজাল্ট পাবেন। তারপরে আপনারা হচ্ছে বিভিন্ন আমার যে গুগল ট্রেন্ডস আছে, গুগল ট্রেন্ডসে যদি যাই, হিসাব, গুগল ট্রেন্ডস থেকে আমরা কি দেখব, কিওয়ার্ড রিসার্চ, যেটা আপু যেটা বলেছিলেন কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চে দেখব হিজাব আছে, কিন্তু আচ্ছা আমার এখানে একটা এক্সটেনশন নামাতে হবে, এক্সটেনশনটা নিয়ে নিই। ও আমার তো এক্সটেনশন আছে, আচ্ছা আচ্ছা সরি, এক্সটেনশনটা আছে। দেখেন হিজাবে আমি টোটাল ভলিউমটা দেখতে পাচ্ছি কত, হিজাব কিওয়ার্ডটা 8100 বার পার মান্থ সার্চ করা হয়েছে বা লাস্ট মান্থ সার্চ করা হয়েছে। এরপরে যদি বলে আমি রিলেভেন্ট কিছু কিওয়ার্ড বাংলাদেশের জন্য চাই, দেখেন বোরকা ডিজাইন, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করতে পারবো কোন কান্ট্রির জন্য, আমার বাংলাদেশ সেট করা, বাংলাদেশের জন্যই দরকার। দেখেন ওরা কি কি লিখছে, বোরকা ডিজাইন, হিজাবস, হিজাব, এই যে ভলিউমটা দেখে আপনি ডিসাইড করবেন যে এক্স্যাক্টলি আপনার কোন কোন কিওয়ার্ডগুলো আপনার কন্টেন্টে থাকবে। যেটা দেখেন হিজাব ভার্সেস বোরকা, হিজাব অনলাইন 90, যেটা এক মাসে 90-এর বেশিবার হচ্ছে সার্চ হয় না, সেটা নিয়ে আপনার কাজ করে তো লাভ নেই, তাই না? তার থেকে আপনি কি যেটা দেখবেন মিনিমাম 1000, আমরা সবসময় বলি মিনিমাম 700 থেকে 800 ভলিউম দরকার, সেখানে আপনি যখন পার্সোনালি কাজ করবেন এইভাবে পপুলার কোনো আইটেমের জন্য, আপনারা সবসময় চিন্তা করবেন যে আপ টু আর কি অ্যাবোভ হচ্ছে 1K, 1000-এর উপরে ভলিউম থাকবে, ওটা নিয়ে কাজ করবেন। তাহলে কি বোরকার ডিজাইন, হিজাব, হ্যাঁ এই ধরনের কাজগুলো আপনারা এটা দেখে তারপরে আপনি একটা আর্টিকেল লিখবেন। এখন একটা আর্টিকেল আপনি কিভাবে লিখবেন, আমি সাপোজ ধরেন চ্যাট জিটিপি থেকে একটা আর্টিকেল লিখছি বা জেমিনাই থেকে লিখি, আমি সব থেকে বেশি যেটা করি জেমিনাই এবং রাইটার সনিক থেকে লিখি। জেমিনাইতে যদি চাই আমি হিজাব নিয়ে একটা কন্টেন্ট লিখবো, ঠিক আছে। এখন আসেন কিভাবে আমি প্রম্পটটা দিচ্ছি, আমি ইংলিশ বাংলা দুটা মিলিয়েই দিই যখন যেটা মনে হয়, তো আমি ইংলিশে দিচ্ছি নিড অ্যান শর্ট আর্টিকেল ইন words about importance of wearing hijab in Ramadan for Muslim with some tips and tricks, ঠিক আছে, tricks, need a short article within 2000 words about importance of wearing
hijab in Ramadan for Muslim women with some tips and tricks, and also current fashion sense. মডেস্ট, যেমন আমাদের ইসলামিক যদি বলি মডেস্ট সেন্স ফর wearing hijab, এটা দিলাম। এবং আরেকটা জিনিস দিব কি, article will be in বাংলা, এটা আমার বাংলা আর্টিকেল দরকার। আচ্ছা সরি, একটা লোকেশনটা দিয়ে দিন, যে ফর বাংলাদেশি অডিয়েন্স। এখন দেখেন এই যে চলে এসছে, রমজান হলো ইবাদত আত্মশুদ্ধির মাস, হিজাব আধ্যাত্মিকতা স্বাধীনতা, এই যে টোটালটা চলে এসছে, টোটাল চলে আসছে। ও এখানে কিছু চেহারার ধরনের যে সঠিক হিজাব বাঁধার টিউটোরিয়াল, এই যে দেখেন আমি টোটাল একটা, আমি যেভাবে একটা আর্টিকেলটা করি আপনাদের টোটাল একটা টিউটোরিয়াল এখানে দেখাচ্ছি। ঠিক আছে, এখন দেখেন আমি টোটাল এটা দেখব যে আমার এখানে কি কি হচ্ছে চেঞ্জ হতে। রমজান হলো ইবাদত ও আত্মশুদ্ধির মাস, এই পবিত্র মাসে আল্লাহর কাছে আরো সমর্পণ করার মাধ্যম হলো হিজাব, একটি পোশাক, একটি স্বাধীনতা, এই যে দেখেন এই কথাটা আমরা এই চ্যাট জিটিপি আপনাকে দিয়েছে, সহজ একটা দিলাম, কিছু কার্যকরী টিপস এবং বর্তমান ফ্যাশন ট্রেন্ড নিয়ে একটি বিস্তারিত নিবন্ধ তুলে ধরা হলো। এটা মানে কি জানেন, এটা দেখলেই বোঝায় যে আপনার চ্যাট জিটিপি থেকে নেওয়া হয়েছে। তাহলে আমি এটা আমার মতো করে একটু মডিফাই করব, যে 2026 সালের আধুনিক প্রেক্ষাপটে রমজানের হিজাব পরার গুরুত্ব। এখানে আমি একটু একটা হুকলাইন দিতে পারি যে ফ্যাশন নয়, ফ্যাশন নয়, নিজেকে শালীন ও পরিশুদ্ধ রাখতে সালের রাতে, আচ্ছা 2026 সালের ফ্যাশন নয়, 26 সালের ফ্যাশনে নিজেকে সময় পরিশুদ্ধ রাখতে আধুনিক প্রেক্ষাপটে নারীরা বেছে নিয়েছে, নারীরা এই যে আপনি দেখেন, এখন এটা কিন্তু আমি একটা এনগেজিং রেখেছি, ডিরেক্ট আমি চ্যাট জিটিপির এটা দেইনি, কারণ আপনি সব যত আর্টিকেল দেখেন সবগুলো দেখবেন নিচে 3টি টিপস দেওয়া হলো, নিচে একটি প্রবন্ধ শেয়ার করা হলো,
এই জিনিসটা দেখবো না। তারপরে আমরা আসি রমজানে হিজাব, আধ্যাত্মিক ও শালীনতার মেলবন্ধন। এরপরে আসি আপনারা ইবাদতের অংশ হিসাবে হিজাব। রমজান মাস হলো তাকওয়া আল্লাহর ভীতি অর্জনের সময়। হিজাব পরার মাধ্যমে এই কথাটা আমি একটু অন্যরকম ঘুরাই দিতে পারি, যে একটি কেবল চুল ঢাকা নয়, যে এটা সবাই নিজের ইচ্ছা থেকে নিচ্ছে, ঠিক আছে। এইটা আপনি টোটাল এইভাবে এটা টোটাল রিডিং পড়ে দেন দেখেন এখানে আপনি কোনটা বাংলা ওয়ার্ড রাখবেন, কোনটা ইংলিশ ওয়ার্ড রাখবেন, এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে। তো আমি জাস্ট আপনাকে শর্ট একটা জিনিস দেখালাম, যে বাকি যদি পুরোটা দিই তাহলে আমার রাত শেষ হয়ে যাবে, কারণ আমি একটা আর্টিকেল আমার পড়ে ভাবনা চিন্তা করে সেটাকে অপটিমাইজ করতে আমার মিনিমাম 1-2 ঘন্টা আমি টাইম দিই, হুটহাট 5-10 মিনিট আমি করি না। যেমন দেখা যায় হিজাব কেবল একটি ফ্যাশন নয়, এটি একজন মুসলিম নারীর পরিচয়, গৌরবের প্রতীক। রমজানের সঠিক স্টাইল ও আরামদায়ক কাপড় বেছে নিয়ে আপনি যেমন আপনার ইবাদতে মনোযোগ তেমনি নিজের ব্যক্তিত্বকেও সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। একটা হুক লাইন দিতে পারি, হিজাব আমরা স্বেচ্ছায়, হিজাব কারো চাপে না, স্বেচ্ছায় আমরা পড়তে পারি, এইভাবে একটা হুক লাইন। এই জিনিসগুলো মেকানিজমটা আপনাকেই করতে হবে, এবং এটা আপনাকে এআই সবসময় সাপোর্ট দিবে না। আপনাকে টোটাল এটা হেল্প করলো, এটাকে আপনার তারপরে অপটিমাইজ করে আপনি যখন একটা 2টা 4টা 5টা আর্টিকেল লিখবেন, লিখতে লিখতে আপনার এটা বলে না যে গাইতে গাইতে গায়েন, লিখতে লিখতে লেখো, সেভাবে হচ্ছে আপনি যখন লিখবেন লিখতে লিখতে এটা দেখা যাবে আপনার একটা আইডিয়া চলে আসবে। তারপরে আপনারা সবসময় চেষ্টা করবেন লাস্টে একটা সিটিএ মানে কি, কল টু অ্যাকশন। হ্যাঁ, যে এই প্রোডাক্টটি অর্ডার করুন, অফারটি সীমিত সময়ের জন্য। এইভাবে আমরা যখন একটা প্রোডাক্ট নিয়ে লিখবো, একটা ওয়েবসাইটে লিখি বা একটা অ্যাড কপি লিখি, আমাদের একটা সিকুয়েল ভার্সন রেডি রাখতে হবে। সিকুয়েল ভার্সনটা কি, আজকে আমি দিলাম হচ্ছে হিজাবটা কিভাবে পড়বো, ঠিক আছে। আমি টোটাল একটা আর্টিকেল পেয়েছি, কিন্তু আমার কি দরকার যে ইবাদতের অংশ হিসাবে মানুষ হিজাবটাকে কিভাবে একসেপ্ট করছে। হ্যাঁ, তারপরে আমি দিতে পারি রমজানে কিভাবে হিজাব পরার টিপস অ্যান্ড ট্রিক্স। তারপরে আপনি দিতে পারেন যে ফ্যাশন সিন হিসাবে কিভাবে আপনি হিজাবটা দেখছেন। দেন আপনি 5ম দিনে এটা একটা পাবলিশ করতে পারেন, কারণ আপনার কি একটা সিকুয়েল থাকবে। আপনি একদিনে সব ইনফরমেশন শেয়ার করেছেন, দেন কালকে বলতেছেন আমার প্রোডাক্ট কিনুন কিনুন কিনুন। তার মানে কি গতকালকে আমি দেখলাম আপনার পোস্ট, আজকে কেন আমি আপনাকে বিশ্বাস করবো। আস্তে আস্তে অডিয়েন্সের কাছে আপনার বিশ্বাসযোগ্যতাটা বাড়াতে হবে, সেটা হোক ওয়েবসাইট বা যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম। যদি ওয়েবসাইটেও হয়, আপনি ওই ব্লগটা এইভাবে করে রাখতে পারেন। ফার্স্টে ব্লগে দিলেন হিজাব কেন পড়বেন, ঠিক আছে। এই ইবাদতের অংশের মাঝে টিপস অ্যান্ড ট্রিক্স দিলেন, টিপস অ্যান্ড ট্রিক্স অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে। আমরা এই জিনিসগুলো দেখেছি, অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে, সেই ওয়েবসাইটে টোটাল টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলাদা টোটাল একটা আর্টিকেল লিখলেন, টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে ফ্যাশনেবল হিজাব। তার মানে কি আপনি আপনার অডিয়েন্সকে একটা লুপের মধ্যে ফেলে দিয়েছেন। ওর হচ্ছে কি যে একটা লুপের মধ্যে চলে এসছে, যে আপনার এই আর্টিকেলটা সে পড়েছে, দেখি নেক্সট আর্টিকেলটা কি, নেক্সট আর্টিকেলটা সে কি বলেছে আরও ডিটেলসে। তো আপনাকে আপনার লেখনী দিয়ে তাকে এভাবে এঙ্গেজ করে রাখতে হবে। দেন আমরা একটা সাকসেসফুল কন্টেন্ট পাবলিশ করতে পারবো, এবং আপনার কন্টেন্ট দিয়ে একটা প্রপার আপনি অডিয়েন্স রাখতে পারবেন। এবং যে যদি আপনি কোনো ডিরেক্ট হচ্ছে ই কমার্স সাইটে কাজ করেন, তারপর আপনি ই কমার্স সাইটেও এভাবে কাজ করতে পারবেন। এরপরে যদি বলি একটা ব্লগ আপনি এভাবে পোস্ট করবেন, এরপরে আমার কি এক্স্যাক্টলি আমাদের কি আছে, আমাদের হচ্ছে ব্লগ পোস্ট আছে, সোশ্যাল মিডিয়া পোস্ট আছে, ওয়েব আর্টিকেল আছে, তারপরে হচ্ছে ঘোস্ট রাইটিং আছে, কপি রাইটিং আছে। হ্যাঁ, তো এক্স্যাক্টলি এর মধ্যে গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স কন্টেন্ট রাইটার আছে। তো এই সবগুলোর মধ্যে যে আপনার ক্যারিয়ারটা যদি রাখতে পারেন, ভালো হাই ডিমান্ডিং হচ্ছে কপি রাইটিং। কপি রাইটিংটা কি, আপনার প্রোডাক্টটাকে ইন্ট্রোডিউস করা। আমরা যখন এই যে মুভ প্রোডাক্টটা দেখেছি, এইটাকে আপনি ডিরেক্ট আপনাকে বলতে পারে আচ্ছা আমাকে একটা সেল পোস্ট দিয়ে দেন অ্যাজ এ কপি রাইটিং, প্রোডাক্টের কপি রাইটিংটা একটা কপি রাইটিং কন্টেন্ট দেন, দেন হচ্ছে তার মধ্যে একটা সেল পোস্ট থাকবে, একটা ইনগ্রিডিয়েন্টস পোস্ট থাকবে। এখানে যে আপনার কি ইনগ্রিডিয়েন্টস আছে এটা আপনাকে সাজাতে হবে। তারপরে হচ্ছে আপনি প্রোডাক্টের প্রমোশনাল কিছু কন্টেন্ট লিখবেন, এটা আপনাকে রাখতে হবে। তো
তো একজন কপিরাইটারের হিউজ কাজ। একজন কপিরাইটার মানে হচ্ছে তিনি টোটাল ব্র্যান্ডটাকে হচ্ছে রেডি করছে এবং ব্র্যান্ডটাকে তিনি প্রমোট করছে কি তার লেখনী দিয়ে। সেখানে কপিরাইটার, অ্যাজ এ কপিরাইটার আপনি প্রোডাক্টের ডেসক্রিপশন নিয়ে কাজ করছেন, প্রোডাক্টের প্রমোশন নিয়ে কাজ করছেন, প্লাস আপনি ভিডিও স্ক্রিপ্টও নিচ্ছেন। তো ভিডিও স্ক্রিপ্টে সবসময় আমরা কি খেয়াল করি, ভিডিও স্ক্রিপ্টে হচ্ছে খুবই হাই ডিমান্ডিং। একটা কপিরাইটারের যে প্রোডাক্টের আর কি যে ধরনের রেমুনেশন থাকে, আপনি যদি ফুল টাইম একজন কপিরাইটার হন তো আপনি 2-2.5 বছর কাজ করলে আপনি সেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে 30 থেকে 40K এর স্যালারি রেঞ্জে আপনি জব করতে পারবেন। এটা আপনাদের কাছে মনে হতে পারে যে আপু এটা কি বলতেছে, ফেক বা কিছু, ফেক কিছু না। আপনারা যদি কয়েকটা হচ্ছে সার্কুলার দেখেন তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। আপনারা এখানে কি কেউ কোনো সার্কুলার নিয়ে এখনো কাজ করেছেন আপু? আমি আপনাদের আমার লিঙ্কডইনে দেখি, লিঙ্কডইনে কি আছে। দেখবেন এটার একটা ডিমান্ড আছে। আপনারা যদি কন্টিনিউয়াসলি কাজগুলো পোর্টফোলিও রেডি করতে পারেন, লিঙ্কডইনে আপনারা আর্টিকেল পাবলিশ করে রাখেন, কিছু কন্টেন্ট দিয়ে রাখেন, তারপরে আপনারা যদি এটা রেগুলার হচ্ছে কাজ করতে পারেন তাহলে এখান থেকে ভালো একটা অ্যামাউন্টের আপনারা কাজ পাবেন। সোশ্যাল মিডিয়া, এই যে দেখেন কন্টেন্ট রাইটিংয়ের ইউনাইটেড কিংডম, আমার আজকে প্রোফাইলে কয়টা কন্টেন্ট রাইটিংয়ের আছে। ডেজ চলে গেছে। দেখেন এডিটোরিয়াল রাইটার মানে আপনাকে যে কোনো বেসিক কন্টেন্টগুলো দিবে সেগুলো আপনার টোটাল পাবলিশ করার আগে এডিট করে দিতে হবে। পার আওয়ার $45। চিন্তা করেন। জার্নালিস্ট রাইটার, এটা বিভিন্ন নিউজের জন্য, এটা আওয়ারলি হচ্ছে $45। ডিজিটাল মার্কেটিং অ্যান্ড B2B সিনিয়র সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, মেডিকেল কপিরাইটার। দেখছেন মেডিকেল কপিরাইটার কি, এটার একটা আমরা দেখি যে আপনি বিভিন্ন ওদের মেডিকেল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। লন্ডন হাইব্রিড পার্মানেন্ট আপ টু, মাই গড অনেক হিউজ, এত কিছু দেখেই নাই। ওয়ার্ক অ্যাক্রস কে অ্যাকাউন্টস মেনটেন্স ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ রিচ ব্র্যান্ড সায়েন্স স্ট্র্যাটেজি অ্যান্ড কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ। জাস্ট এটুকু দেখেন, ওদের যে ব্র্যান্ডে ওরা যে ধরনের ইন্ডিকেটস দিয়ে কাজ করছে সেগুলো বুঝে আপনাকে টোটাল ক্লিয়ার ডেটা দিয়ে নির্দিষ্ট কন্টেন্ট, এই যে দেখেন ন্যারেটিভস টেইলার টু ডিফারেন্ট অডিয়েন্স, মানে আপনার কন্টেন্টের ফোকাস থাকবে ডিফারেন্ট অডিয়েন্সের উপরে, ঠিক আছে। তো ওর মেডিকেল অ্যাক্সেসরিজ, এখানে মেডিকেল অ্যাক্সেসরিজ হতে পারে যে আমি কিছুদিন আগে একটা কাজ পেয়েছিলাম যে একটা হচ্ছে যে ক্যান্সার, ওটা সম্ভবত ছিল একটা মেডিকেলের একটা প্যাকেজ ছিল যে ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদেরকে বিনামূল্যে বিনামূল্যে না, স্বল্প মূল্যে চেক আপ প্যাকেজ, ওটা নিয়ে আমাকে কাজ করতে হয়েছে। তো ওইটার জন্য কি এক্স্যাক্টলি আমি যেভাবে কাজটা করেছি যে ধরেছি যে আচ্ছা ঠিক আছে, ব্রেস্ট ক্যান্সার যারা আছে তাদের মেইন ব্যারিয়ারটা কোথায়, তারা রেগুলার চেক আপ করছে, কোন চেক আপটা তাদের কাছে খুব মোস্ট এক্সপেন্সিভ, ওটা আমার প্যাকেজে আছে কিনা, ওটা আমি
ফাইন্ড আউট করেছি। ফাইন্ড আউট করার পরে দেন এটা দিয়ে তারা কি ধরনের রিলিফ পেতে পারে, রিলিফ কিভাবে পাবে, রিলিফ হচ্ছে তারা যে খরচটা কমবে, খরচটা কমে সে কোথায় খরচটা দিতে পারে, ট্রিটমেন্টে খরচটা, ওই এক্সপেন্স যেটা এখান থেকে বেঁচে যাবে এটা ট্রিটমেন্টে ইনভেস্ট করতে পারে, মেডিসিনে ইনভেস্ট করতে পারে। এইভাবে করে তারপরে তো আপনারা যখন কাজ করবেন তো আপনাদের কাজটা কিন্তু ঠিক এভাবেই করতে হবে, ঠিক আছে? তো আপনারা এইভাবে কাজ করে তারপরে আপনাদের চিন্তা করতে হবে কাজগুলো। আর এই যে কন্টেন্ট রাইটার, এটা দেখবেন লিঙ্কডইনে যখন আপনারা অ্যাপ্লাই করবেন, লিঙ্কডইনে অ্যাপ্লাই করার সময় এই যে দেখেন 19 আওয়ার্স হয়ে গেছে, 19 আওয়ার্স আমার জন্য ফরেন ক্লায়েন্ট বসে নেই। এটা আমি করতে পারি যে অ্যাটলিস্ট 1 আওয়ার, 1 আওয়ারের মধ্যে আপনি কিভাবে একটা অ্যাপ্লাই করবেন। আমরা যদি অ্যাপ্লাই করি, যদি ওয়েবসাইটে বলে লিঙ্কডইন প্রোফাইল থেকে ডিরেক্ট ইজি অ্যাপ্লাই করলে তো এখান থেকে আর কিছু করার আমার থাকে না, পোর্টফোলিও যেটা আছে এটা সিলেক্ট করে আমি সাবমিট অ্যাপ্লিকেশন করে দিলাম। যারা দেখবেন যে ওয়েবসাইটে থাকে, ওয়েবসাইট বা মেইল দেয়া থাকে, তখন আপনাকে কি করতে হবে, তারা চাক বা না চাক, তারা চাইলেও দিবেন না চাইলেও দিবেন, আপনার যে একটা সিভি বা রিজিউমি আছে তার সাথে সাথে আপনি একটা পোর্টফোলিও দিয়ে দিবেন। আমি যদি একটা কাজের পোর্টফোলিও বা স্যাম্পল ওয়ার্ক দেই, আমি আমারটা যেভাবে সাজিয়েছি আপনাদের সাথে এটা জাস্ট শেয়ার করছি। আমি আমার 2টা পিডিএফ রেখেছি, এই যে কন্টেন্ট রাইটিং এর একটা হচ্ছে কভার লেটার, একটা পিডিএফ। আপনি যখন একটা কোথাও মেইল করবেন, সেটা আমাদের লোকাল হোক বা ইন্টারন্যাশনাল মার্কেটের রিক্রুটার হোক, যেই হোক না কেন, আপনি সবসময় চেষ্টা করবেন যে তারা চাইলেও দিবেন না চাইলেও দিবেন যে আপনি কিভাবে কন্টেন্ট লিখেছেন। যেমন দেখেন আমি এটা রেখেছি, তারা আমার কাছে পোর্টফোলিও চাইনি, তারপর রেখেছি স্ক্রিপ্ট। আমি কিছু স্ক্রিপ্ট লিখেছি, যে হুক লাইন থেকে শুরু করেছি, হুক লাইন শুরু করে স্ক্রিপ্ট দিয়েছি। হ্যাঁ, কিছু স্ক্রিপ্ট ছিল, কিছু অ্যাডস কপি ছিল, এই যে আমার অ্যাডস কপি ছিল, অ্যাডস কপিগুলো কীভাবে আমি রেডি করেছি, ইভেন আমি হ্যাশট্যাগ যে দিয়েছি হ্যাশট্যাগুলো এখানে ইনক্লুড করেছি, কিছু অ্যাডস কপি ছিল। যে এটা আমার ছোট একটা আর্টিকেল ছিল, সরি পোর্টফোলিও ছিল। এর বাইরে যে আমি যদি আর একটা বলি, আর একটা হচ্ছে কোথায়, এই যে আমি জাস্ট আপনাদের একটা স্যাম্পল দেখাচ্ছি যে আপনারা আপনাদের পোর্টফোলিওগুলো এভাবে সাজাবেন। যেমন এটা আমার ছিল ডিজিটাল মার্কেটিংয়ের যে রেজাল্ট ড্রিভেন ক্যাম্পেইন, আমি কী কী কাজ করছি, সেখান থেকে আমার প্রিভিয়াস রেজাল্টগুলো কী আসছে, ঠিক আছে? এইটা তো আপনাদের কন্টেন্ট রাইটিংয়ে তো রেজাল্ট চাইবে না, তাই না? কন্টেন্ট রাইটিংয়ে আপনি কোথায় পাবলিশ করেছেন, আপনি ইউটিউবে পাবলিশ করেছেন, সরি আপনি লিঙ্কডইনে পাবলিশ করেছেন, সেখানে একটা স্ক্রিনশট নিয়ে দেন, বা আপনি টোটাল যে কন্টেন্টটাই এখানে জাস্ট কপি পেস্ট করে একটা পিডিএফ রেডি করে আপনার রিজিউম প্লাস আপনি একটা সিভি দিয়ে দেন। শেষ মেইলটা যখন করবেন, মেইলের আমি একটা আপনাদের ফরম্যাট শেয়ার করছি, কারণ আমরা যখন একটা মেইল দিই, মোস্ট অফ দ্য পার্সন আমাদের মেইলের বডির জন্য অনেক সময় আমরা রিজেকশনে চলে যাই, রিজেকশন বা অ্যাকসেপ্ট হয় না। তো আমি একটা স্যাম্পল আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেভাবে একটা মেইল হচ্ছে দেই, একটা মেইল যদি দেই তখন ওরা কি আমাকে যখন অ্যাকসেপ্ট করে, আচ্ছা এটা না, এই যে দেখেন আমি আমার মেইলের বডিটা এভাবে সাজিয়ে থাকি যে আমি একটা মেইল যখন দিব, এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা এর উপরে ডিপেন্ড করে এটার আদলে হচ্ছে আপনারা আপনাদের মেইলগুলো করবেন। এই বডিটা দিচ্ছি, দেন হচ্ছে কি আমার সিভির ফাইলটার সবসময় খেয়াল রাখবেন, সিভির ফাইলে যাতে আপনার নাম থাকে। আমরা অনেক ফাইল পাই, সিভির ফাইলে আপনার নাম থাকে না। সিভির ফাইলে সবসময় আপনার নিজের ফর্মাল যে নামটা থাকবে সেই নামে সেভ করে দেন আপনি পিডিএফটা শেয়ার করবেন। আমার এটা হচ্ছে পোর্টফোলিও, যদি আমার কভার লেটার দিই তো এখানে কভার লেটার শো করবে, ঠিক আছে?
তো আপনারা চেষ্টা করবেন এভাবে অ্যাপ্লাই করতে। অ্যাপ্লাই করলে মাস্ট হচ্ছে ইন্টারভিউ কল পাবেন এবং রেসপন্স করবেন সাথে সাথে। আমি হচ্ছে আপনাদের এই যে আপনি কোথায় রিমোটলি কাজ করছেন নাকি কোথায় হচ্ছে আপনার কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করেছেন, ঠিক আছে। তারপরে আপনার এক্সপার্টিস হচ্ছে কোথায় আছে, ডিটেলসগুলো দিবেন। আপনি তাদের জন্য কি কি কাজ করতে পারেন সব কিছু দিয়ে আপনার লিঙ্কডইনের ইউআরএলটা, পোর্টফোলিও যদি থাকে পোর্টফোলিও দিবেন। দেন আপনি সাথে অবশ্যই অ্যাটাচ করে দিবেন কি ফোন নাম্বার এবং মেইল। আপনার কিন্তু সিভি তো অবশ্যই আছে, তারপর আপনি ইমেল বডিতে এটা দিবেন। এটা কি আপনার রিক্রুটার যারা তারা হচ্ছে আপনাকে অ্যাক্টিভ পারসন হিসাবে জাজ করবে এবং আপনার সাথে তারা কমিউনিকেট করবে, ঠিক আছে। এই হলো আমাদের ওভারঅল একটা প্রসেস। আমরা যদি এই সেগমেন্টগুলো হচ্ছে ফলো করি তাহলে আশা করি আপনারা একটা রেজাল্ট পাবেন। প্লাস আপনাদের কিন্তু রেগুলার বেসিসে হচ্ছে এই অ্যাপ্লাইগুলো করতে হবে এবং আপনার কন্টেন্টের কোয়ালিটি ডেভেলপ করতে হবে ডে বাই ডে। আপনি হিউজ কন্টেন্ট পড়েন, আপনার বিভিন্ন ভিডিও দেখেন, বিভিন্ন হচ্ছে আর্টিকেল পড়েন, আর্টিকেল পড়ে আপনি তাদেরটা অ্যানালাইসিস করেন যে তারা কিভাবে লিখেছে। আপনি নতুন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করার আগে মার্কেটটা হচ্ছে একটু অ্যানালাইসিস করে নেবেন যে আপনি আজকে এটার জন্য একটা আর্টিকেল লিখবেন বা একটা অ্যাড কপি লিখবেন বা আপনি একটা ভিডিও স্ক্রিপ্ট লিখবেন। আগে আপনাকে রানিং ট্রেন্ড সম্পর্কে জানতে হবে, প্লাস ওই প্রোডাক্টের মার্কেট যারা হচ্ছে অলরেডি ওন করছে। যেমন আপনি যদি বলি আমি আজকে আরএফএল টিউবওয়েল নিয়ে কাজ করব, অন্য কোম্পানির একটা টিউবওয়েল নিয়ে কাজ করব, তাহলে কি আমার আগে রাইভেল কোম্পানিগুলো দেখতে হবে। টিউবওয়েল কোম্পানির কারা কারা হচ্ছে আমার রানিং কম্পিটিটর আছে, তাদের কন্টেন্টগুলো কোন ধরনের হয়, তারা কি ধরনের অডিয়েন্স হচ্ছে হুক করতে পারতেছে, পিক করতে পারতেছে, তাদের অডিয়েন্স এঙ্গেজিং ওয়েটা কীরকম, তারা কী ধরনের হুক লাইন দিচ্ছে, ওইটা অ্যানালাইসিস করে তারপরে আপনার ওই প্রোডাক্টের উপরে ফোকাস করতে হবে যে তাদের থেকে আপনি কেন বেস্ট। এই জিনিসগুলো যখন আপনি ফোকাসে থাকবেন তখন দেখবেন যে না ঠিক আছে, আপনি অ্যাজ এ সাকসেসফুল কন্টেন্ট রাইটার একটা কাজ করতে পারবেন এবং আশা করি সেখানে একটা ভালো রেজাল্ট পাবেন। আর একটা ব্র্যান্ড এস্টাবলিশডের সময় সবসময় চিন্তা করতে হবে ওই ব্র্যান্ডের একটা ব্র্যান্ডিং যখন করবেন তখন আজকে আমি একটা টোনেই হচ্ছে ডেলিভার করছি একটা অডিয়েন্সকে, কালকে আমার টোন চেঞ্জ হয়ে যাবে না। একটা ব্র্যান্ডের সবসময় এটা আমরা যে কোনো প্রফেশনালিজমের ক্ষেত্রে আমি এটা চিন্তা করি যে একটা ব্র্যান্ড রিপ্রেজেন্ট করতে গেলে একটা ব্র্যান্ডের কিছু ইউনিক হচ্ছে টোন থাকে। আপনি কখনো ওই ইউনিক টোনের বাইরে কাজ করা ট্রাই করবেন না। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে ব্র্যান্ড গাইডলাইন প্লাস ব্র্যান্ড টোন। একটা ব্র্যান্ড যদি বলে যে সে সবসময় তার অডিয়েন্সের প্রতি বা তার কাস্টমারের প্রতি লয়াল, অথবা যদি কোনো ব্র্যান্ড বলছে যে না সে তার কাস্টমারের থেকেও সে তার সার্ভিসের প্রতি লয়াল, সে যে কোনো সময় যে কোনো প্রবলেমে রেসপন্স করে, তো আপনি যদি একবার সেই ব্র্যান্ডের হয়ে ওই টোনটা ইউজ করেন আর্টিকেলে, দেন আপনার প্রত্যেকটা আর্টিকেলে ওই টোনটা হচ্ছে কন্টিনিউ করতে হবে, তাহলে কি আপনি একটা রেজাল্ট পাবেন এবং আপনার ব্র্যান্ডিংটা হচ্ছে স্ট্রং ব্র্যান্ডিং হবে। এই জিনিসগুলো আপনাদের একটু খেয়াল করে কাজ করতে হবে, আদারওয়াইজ আর কোনো কিছু নেই। এই তো। আর এখন যদি কারো কোনো এরপরে কিছু কোশ্চেন থাকে তো করতে পারেন। জয়েন করেছেন কে কে? 9 জন আছেন আপনারা, তাই না? আচ্ছা, আর কারো কোনো কোয়েরিজ আছে? যে একটা আপু বলেছিলেন যে রিপিট করতে, আপু কি আছেন? আমাদের লাস্ট ক্লাস হচ্ছে নেক্সট বুধবার, মানে এই সপ্তাহেরই বুধবার আমাদের লাস্ট ক্লাস। আপনাদের যদি এর মধ্যে কোনো প্রবলেম থাকে, আর আমি কালকে থেকে হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট দেখা শুরু করব। এর মধ্যে কারো কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া বাকি থাকলে কাইন্ডলি আপনার অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিবেন, কারণ বুধবারের পরে আমি আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্টটা রেডি করে রেজাল্ট শিটটা রেডি করে সাবমিট করে দেবো। দেন আপনারা 1 মান্থের মধ্যে হচ্ছে সার্টিফিকেট পেয়ে যাবেন। সার্টিফিকেটটা আপনাদের মেইলে দেওয়া হবে।
কারো কোনো কোয়ারিজ নাই আজকে? রুমানা আপু, দীপক কর্মকার আছেন, ইমরান আকন্দ আছেন, কারো কোনো কোয়ারিজ নাই আজকে? আর ভিডিও আছে সেগুলো কি থাকবে? হ্যাঁ আপু, ইউটিউবের ভিডিওগুলো এগুলো আপনার লাইফ টাইম, এগুলো কখনো আমরা হচ্ছে করি না, এগুলো ভিডিও এগুলো থাকবে আপনাদের লাইফ টাইম অ্যাক্সেস। সাধারণত অনেকে হচ্ছে আমরা আমাদের মেইন নিয়ম হচ্ছে যে আপনাদের ড্রাইভে আপলোড দিয়ে ড্রাইভ থেকে আপনাদের লিঙ্ক শেয়ার করা, যাতে আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। কিন্তু আমি দেখলাম যে ড্রাইভে অনেকের থাকে না ভিডিও স্টোরেজের জন্য, এই জন্য আমি চেষ্টা করি ইউটিউবে রাখতে। তো ইউটিউবের ভিডিওগুলো আপনাদের জন্য সবসময় ভিজিবল থাকবে। আপা ওই ইউটিউবের ভিডিওগুলো কি ডাউনলোড করার কোনো সুযোগ আছে? তাহলে কম্পিউটারে নিতে পারতাম হ্যাঁ, থার্ড আপনার পার্টি ভিডিওগুলো। ইউজ করে আপনারা থার্ড পার্টি অ্যাপ ইউজ করে হচ্ছে ডাউনলোড করে রাখতে পারেন। দুই একটা অ্যাপের নাম বলবেন? টিউবমেট ইউজ করতে পারেন, টিউবমেট থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। ঠিক আছে আপু, আমরা যদি কাজ করতে যে প্রবলেমে পড়ি তখন কি আপনাকে একটু নক? হ্যাঁ, আমাদের গ্রুপ তো আছেই, আপনারা যে কোনো সময় যে কোনো বিষয়ে হচ্ছে গ্রুপে টেক্সট করবেন, তাহলে হচ্ছে রেসপন্স করবো ইনশাআল্লাহ। ম্যাম, আর হচ্ছে কন্টেন্ট রাইটিং যে প্র্যাকটিস করার জন্য আমরা কোন ধরনের ওয়েবসাইট গুলোকে ফলো করতে পারি বা কন্টেন্ট গুলোকে ফলো করতে পারি? এটা হচ্ছে আপু আপনি কোন টপিক নিয়ে কাজ করবেন, টপিকের উপরে বেস করে আপনি হচ্ছে সবসময় খেয়াল করবেন যে আপনি যে টপিকটা নিয়ে কাজ করছেন ওই টপিক দিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে ট্রেন্ডিং যে কন্টেন্টগুলো থাকবে, যে আপনার গুগল র্যাঙ্কিংয়ে যে কন্টেন্টগুলো থাকবে ওইটা ফলো করবেন। যদি আর্টিকেলের কথা বলেন, আর্টিকেলে সবসময় ট্রেন্ডিংয়ে যে কন্টেন্টগুলো থাকে ট্রেন্ডিং কন্টেন্টগুলো হচ্ছে ফলো করবেন। আর হচ্ছে যদি ভিডিও কন্টেন্ট বলেন তাহলে হচ্ছে দেখবেন মোস্ট ভিউ যেটা আছে লাস্ট 6 মান্থে, যে মোস্ট ভিউ যে ভিডিওগুলো আছে সেটা দেখতে পারেন। এই তো সবসময় চেষ্টা করবেন আপডেটেড কন্টেন্টগুলো ফলো করার। তো আপনারা যখন সার্চ করবেন কন্টেন্ট, তখন কন্টেন্টের সাথে ইয়ারটা অ্যাড করে নেবেন যে 2026। তো তখন যদি দেখেন, আমি যদি বলি মোস্ট পপুলার কন্টেন্ট বা যে কোনো একটা টপিক নিয়ে যদি বলি, হোম ক্লিনিং সার্ভিস, কন্টেন্ট রাইটিং এর দেখবেন হিউজ কাজ আছে এবং এটা শেখার কোনো শেষ নেই। কাজ করতে করতে এটার আরো অ্যাডভান্স কাজ হচ্ছে আপনারা শিখে যাবেন। এই যে দেখেন হোম ক্লিনিং সার্ভিস যদি বলি, ফার্স্টে ট্রেন্ডিং এ চলে আসছে কি ঢাকা ক্লিনারগুলো চলে আসছে। এইটা আপনি পড়তে পারেন যে আপনি একটা ই কমার্স সাইটের জন্য কাজ করতে গেছেন, ওরা কিভাবে তোদের কম্পিটিটররা কিভাবে কাজ করছে। এই যে দেখেন ওরা ওয়েবসাইটের জন্য কি ধরনের কন্টেন্ট রেডি করছে। প্রফেশনাল ক্লিনিং সার্ভিস ইন ঢাকা, এটাকে আপনি যদি এই ধরনের কোনো ক্লিনিং সার্ভিস নিয়ে কাজ করতে চান, তো আপনি এটাকে আরেকটু মডিফাই করে দিতে পারেন। প্রফেশনাল ক্লিনিংটা না লিখে যে ইনস্ট্যান্ট ক্লিনিং সার্ভিস ইন ঢাকা এটা দিতে পারেন। ইনস্ট্যান্ট কথাটা কেউ ইউজ করে না। ইনস্ট্যান্ট কথাটা দিলে আপনার একটা জিনিস কি, টাইটেলে সবসময় চেষ্টা করতে হবে যে মোস্ট পপুলার কিওয়ার্ডগুলো থাকবে, তার সাথে এমন কিছু দিতে হবে যখন যেটার জন্য আপনার টাইটেলটা এমন কিছু দিবেন, মানে কিছু অ্যাডজেক্টিভ ইউজ করবেন। অবশ্যই সেখানে অনেকগুলো না, একটা অ্যাডজেক্টিভ ইউজ করবেন যার জন্য আপনার ওভারঅল কন্টেন্টটা হচ্ছে ইউনিক হয়ে যায়। ওভারঅল কন্টেন্টের সব ওয়ার্ডগুলো আমার ইউনিক থাকবে না, আনকমন থাকবে না। ওয়ার্ডগুলো খুব কমন কিছু ওয়ার্ড থাকবে, কারণ কমন ওয়ার্ড না থাকলে কি হাই ভলিউম ওয়ার্ড আমি পিক করতে পারবো না। হাই ভলিউম ওয়ার্ড থাকবে, তার সাথে জাস্ট এখানে দেখেন ও প্রফেশনাল দিয়েছে, তার জন্য কি ওর কন্টেন্টের টাইটেলটা হচ্ছে খুব আনকমন হয়েছে। আমি যদি বলি ক্লিনিং সার্ভিস, যদি দেখবেন যে কতগুলো এটার কম্পিটিটর চলে আসছে।
ক্লিনিং সার্ভিসে এটা চলে এসছে। তো দেখেন হাইজিন সার্ভিস, ক্লিনিং সার্ভিস ঢাকা, দেখছেন এক্সাক্ট ক্লিনিং সার্ভিস নিয়েই চলে আসছে। তো ক্লিনিং সার্ভিস দেখেন কতগুলো আছে, 2টা 3টা ক্লিনিং সার্ভিস, 4টা 5টা। তো সবগুলোকে টপে আছে কে? প্রফেশনাল। ঢাকা ক্লিনার কেন আছে? কারণ ও এখানে প্রফেশনাল ক্লিনিং সার্ভিস ইন ঢাকা, তার সাথে কি ঢাকা ক্লিনার। তো এই জিনিসগুলো আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে আপনার এক্সাক্ট আপনার অথেন্টিসিটিটা কোথায়, আপনি কিভাবে ওই ব্র্যান্ডকে হেল্প করতে পারছেন। টোটাল কম্পিটিটর অ্যানালাইসিস করলে আপনার আইডিয়া চলে আসবে। এই যে দেখেন এখানে কিছু কোয়ারিজ থাকে, যে পিপল আমাদের এই রিলেভেন্ট কিছু কোয়ারিজ থাকে। তো এই কোয়ারিজগুলো দেখে আপনি একটা আইডিয়া পাবেন যে এদের এই কোয়ারিজ থেকে আমরা যে বলছি বারবার যে কি প্রবলেম থাকে, এই কোয়ারিজ থেকে গুগলের এইটা কিন্তু অথেন্টিক একটা রেজাল্ট। এই যে কোয়ারিজগুলো থাকে এটা দিয়ে আপনি একটা আইডিয়া নিতে পারেন যে আচ্ছা এই প্রোডাক্টের জন্য এই ধরনের কোয়ারিজ আছে, তাহলে ঠিক আছে আমি এই প্রোডাক্টটা কিভাবে রেডি করব, আর্টিকেলটা কিভাবে থাকবে। এই তো। আর কারো কোনো কোয়ারিজ আছে? আর যদি কারো কোনো কোয়ারিজ না থাকে তাহলে আজকের ক্লাসটা এখানে আমি ক্লোজ করতে চাচ্ছি। অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, আপনারা কাইন্ডলি রেসপন্স